নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারেস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবাইকে বছর শেষে শুভেচ্ছা জানাই। বছর শেষ, সবার কাছে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে নেবেন। বছরের শেষে ক্ষমা চেয়ে নেই। আর বছরের শুরুটা আগামী দিন থেকে হচ্ছে, কাল থেকে। আজকে 31 ডিসেম্বর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। সবাইকে গাছ করার অনুরোধ রেখে রাখি। আর একটুখানি গাছকে নিয়ে কথা বললেই ভালো লাগে, সেই জন্য গাছ নিয়ে আমি পড়ে থাকি। আর সবাই শুভেচ্ছা থাকলো সবার থেকে। এই আর একটা কথা বলে রাখি, একটা যারা প্রথম চ্যানেলটাকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। করলে আপনার বিভিন্ন সময় বিভিন্ন গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আমি পেতে থাকবেন। আর প্রত্যেকে হাত জোর করে একটা অনুরোধ করছি, ভিডিওটা প্রথম দেখুন, ভালো করে দেখুন। যদি না দেখবেন, পছন্দ হবে দেখে নেবেন না, কিন্তু প্রশ্ন করবেন না, আমাকে রিটার্ন করবেন না। স্ক্রিনে দেওয়ার নাম্বারে কি করছেন আপনারা একটুখানি দেখে নিয়ে আমাকে কল করছেন, যখন তখন যে পারছে কল করছে। আমি বাধ্য হচ্ছি বলতে যে আমরা দিনের বেলা কেউ আমাকে কল করবে না। রাত্রির 8টা থেকে 10টা যে টাইমটা দেওয়া আছে, এই সময় গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও জন্য আমাকে ফোন করবেন, মানে পরিচর্যা সংক্রান্ত ভিড় করবেন। পরিচর্যা সংক্রান্ত ছাড়া দিনের বেলায় ফোন করলে আমি কিন্তু ফোন ধরবো না, ধরলেও কেটে দেবো। পরিষ্কার কথা, সোজা কথা বলতে পারবো। আমি আপনাদের সময় দিতে পারবো না। সেই যে সময় দিয়ে কথা যখন বলতে পারবো না, তাহলে আমি কথা বলবো না। আমাকে দিনের বেলায় শুধু একমাত্র ফোন করবেন যারা গাছ কেনার জন্য, গাছের সোজা কথা, আমি আমি গাছ বিক্রি করে খাই, আমি পেটের দায় খাই, গাছ করি। সোজা কথা বলতে ভালো। এই ব্যবসা সংক্রান্ত ফোন করবেন, আমি সেই ফোনে ধরবো, ফোন উত্তর দেবো। কিন্তু যখনই আপনি বলবেন যে আমার গাছের কি হয়েছে বা কি করব, তখনই কিন্তু আমরা ফোনটাকে আমি কেটে দেবো। আমি পরিষ্কার কথা বলছি, ভিডিও প্রথমেই বলে রাখছি, ভিডিওটা শুরুর কথা আগেই বলে রাখি, পরে কেটে দেবো। তাতে আমাকে খারাপ ভাবুন, ভালো ভাবুন, যা ইচ্ছে ভাবুন, আমার কোনো যায় আসে না, যায় আসে না। আপনাদের গাছের গোলাপ গাছ সংক্রান্ত অনেক প্রশ্নগুলো এসছে, দেখেছেন, অনেকে বলছে। গোলাপ গাছ করতে গেলে আপনাকে 3টে মিডিয়া, আমি আগে দেখিয়েছিলাম 3টে মিডিয়া আলাদা আলাদা করে দেখিয়েছিলাম, গোলাপ গাছ কিভাবে বসাবেন। সেই 3টে মিডিয়া বসিয়ে গাছ ধরে গেছে দেখাচ্ছি। তখন আমি 3টে মিডিয়া বসিয়েছিলাম, এটা ঘ্যাস মিডিয়া, এরকম ঘ্যাস মিডিয়া বলতে দেখুন এরকম তুলছি, কিন্তু গাছটা দেখুন ধরে গেছে, বেঁচে গেছে। দেখুন পাতা ছেড়ে দিয়েছিলাম, পাতা বেরিয়ে গেছে। দেখুন আমি তো এই তো ঘ্যাস তো তুলছি, তো তাহলে গাছটা কি ঠিক আছে? তো এই যে নন্ন করছে, ঠিক আছে, ও তো গাছ ধরে নিয়েছে। এটা হচ্ছে মিক্সড মিডিয়া। এই মিডিয়াও দেখিয়েছিলাম যে কি কি দিয়ে করেছিলাম। এটা হচ্ছে মাটির মিডিয়া, এটা বালি মিশ্রিত মাটি আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার। 3টে মিডিয়ায় গাছ হয়। এই 3টে মিডিয়ায়, যে 3টি মিডিয়া আমি গাছ করেছি, এর সুবিধা কি অসুবিধা কি, কেন করলাম, কি জন্য করলাম, সেই জন্য দেখিয়ে দিই। এই ঘ্যাস মিডিয়াতে করলে ওপেন জায়গায় রাখবেন, বর্ষাকালে বৃষ্টি হবে, যত জলই দেন আপনি কিন্তু জলটা নেমে যাবে, জলটা থাকবে না, জলটা নিজেদের নেমে যাবে। এই মিক্সড মিডিয়া কি হবে, এটা কিন্তু একটু জল ধরে রাখবে, যেহেতু বারবার জল হয়, বর্ষাকালের সময়। মাটির মিডিয়াতে সবচেয়ে বেশি জল ধরে রাখবে। এই গাছগুলো প্রবলেম দেখা দেবে আপনাকে, শীতকালে কোনো প্রবলেম দেখা দেবে না। মার্চ এপ্রিল অবধি, মে অবধি আপনাকে এই গাছ সুন্দর তরতর করে বাড়বে। প্রবলেম দেখা দেবে যখন গরমটা পড়বে এবং বৃষ্টি জল পড়তে লাগবে, বৃষ্টি পড়বে, তখনই এই গাছের ডিস্টার্ব হওয়া শুরু হয়। তখনই আপনাদের গাছ মরে যায়, মরে যাচ্ছে, সবকিছু হয়। কেন? এই মাটি গোলাপ গাছ প্রচুর জল পছন্দ করে, কিন্তু জল গোড়ায় ধরে রাখা পছন্দ করে না। তাহলে আপনাকে এমন ভাবে মিডিয়া তৈরি করতে হবে যে জল যেন নেমে যায়, জল যেন না ধরে রাখে। আবার আপনি ভাববেন যে আমি শেডের তলায় ঢুকিয়ে দেবো, না, হবে না। গোলাপ গাছ প্রচুর রোদ পছন্দ করে। আর একটা কথা বলে সতর্কীকরণ করে কি, তাহলে গোলাপ গাছ করবেন না। যাদের 6 ঘন্টার নিচে রোদ আছে করবেন না। যাদের ছাদে ব্যালকনিতে যেখানে গোলাপ করুন, মিনিমাম 6 ঘন্টা রোদ লাগবে, টানা রোদ লাগবে। ওই বিকেলে পরন্ত রোদ নয়, তাও বলে রাখছি। সকাল থেকে দুপুর অবধি যে রোদটা পাবে, সেই রোদটা যদি না থাকে আপনার গোলাপ গাছ করবেন না। যে কোনো গাছের একটা পরিবেশের বিষয় আছে,
সেই পরিবেশের যদি বিষয়টা যদি আপনি না মেনটেন করতে পারে, আপনি শত চেষ্টা করলেও আর শত খাবার দিলে আপনার কিন্তু গাছ হবে না। এটা কিন্তু বাস্তব, সেটাই বলে দিলাম। আপনি বললেন দাদা আপনার কথা অনুযায়ী তো করলাম, তা আমার কেন গাছ বাড়ছে না, গাছে ফুল আসছে না কেন, এরকম অনেক কথাই বলবেন। সেই জন্য বললাম যে মিনিমাম 6 ঘন্টা সকাল সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া অবধি যে বাগানে রোদ পড়ে, যে ছাদে রোদ পড়ে, সেইখানে কিন্তু ভালো গোলাপ হবে। এটা মনে রাখবেন, এটা মনে রেখে গোলাপ করবেন, নাহলে করবেন না, ফালতু পয়সা নষ্ট করবেন না। আমার কথা এরকম যুক্তি। আর গোলাপ গাছ অনেকে ভেবে নেন যে আমরা একটা খাবার তৈরি করে দেবো, হ্যাঁ খাবার তৈরি করে বিক্রি করি, আবার খাবার লাগে, আর খাবার দেবো গাছ দত্তর করে বেরিয়ে যাবে, ফুলে ফলে ভর্তি হবে। অত সোজা নয়। গোলাপ গাছ সারা বছরই আপনাকে ট্রিটমেন্ট করে যেতে হবে, এবং ফুল পাবেন অক্টোবর, নভেম্বর, না নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস আপনি ফুল পাবেন, 3টে ফ্লাওয়ারিং পাবেন, 4 মাসে 3টে ফ্লাওয়ার্স পাবেন। এবার এটা কম তারতম্য হয়। তাহলে এই গোলাপ গাছ সম্বন্ধে আগে করে নেওয়ার আগে সতর্কগুলো দেখে নিন, জেনে নিন, বুঝে নিন। আমি ওরকম বলি না যে বসিয়ে দিন আর গাছ হয়ে যাবে, ওরকম যুক্তি আমি দেই না, দেবো না। সেই এবার গেল, এটা একটা পার্ট গেল গোলাপ গাছ সম্বন্ধে, বসাবার সম্বন্ধে, কেন করবেন, কি জন্য করবেন সেটা বলে দিলাম। এইবার আপনাদের গাছের খাবার। অনেকে বলে দাদা কবে কি খাবার দেবো, কেন খাবার দেবো, কখন খাওয়া দেবো। খাওয়ার তো প্রথমে এই গাছটাকে বসিয়ে আমরা 20 দিন অবধি, 20 থেকে 25 দিন অবধি শুধু রুটের ট্রিটমেন্ট করি। রুটের ট্রিটমেন্ট কি, 15 দিন অন্তর দুবার করে, প্রথমে একবার দেবো, পরে একবার দেবো, পরে একবার দেবো, 15 দিন অন্তর অন্তর একবার হিউমিক অ্যাসিডে জল দেবো, আর বারোক্সিটি শূন্য 1 দিন বা 2 দিন অন্তরই দেবো। দিয়ে আমরা রুটের ট্রিটমেন্টটা করে নেবো। রুটের রুটের ট্রিটমেন্ট বা 13-0-45 দিয়েও করা যায়, কিন্তু বারোক্সিটি শূন্য হতেই ভালো হয়। 13-0 পটাশটা থেকে যায়, তো সেই জন্য মানে এটা হতে পারে। আপনার একে রুটের ট্রিটমেন্ট করানোর পর যদি গাছ যেরকম দাঁড়িয়ে গিয়ে এরকম শুট বেরোতে শুরু করে, এই যে ডাল, শুট বলতে ডাল বেরোবার শুরু করে, ডাল বেরোতে শুরু করে, তখন আপনারা প্রথম 1 মাস সপ্তাহে 1 দিন 15-15 দেবেন, 8টা-10টা করে দানা ছড়িয়ে দেবেন। এতে 1 দিন খোলের জল দেবেন, খোলের জলের সঙ্গে একটু ডিএপি মিশিয়ে দেবেন, একটু ভাতের ফ্যান মিশিয়ে নেবেন। কিরকম, 8 লিটার জল, 2 লিটার ভাতের ফ্যান, 100 গ্রাম খোল, 100 গ্রাম ডিএপি, এটাকে ভিজিয়ে রেখে দেবেন। 4 দিন ভিজিয়ে রেখে দেওয়ার পর সেই জলটাকে খাওয়াবেন। আপনার যদি 3 লিটার জল লাগে তাহলে 3 লিটার ভাগ করে নেবেন, 3 লিটার জলের মতো করে খাওয়াবেন। এটা এই গাছকে আমরা যে মিক্সিং খাবার দেই, কেমিক্যাল খাবার দেই, এ প্রথম দিকে না দিলেও চলবে, এটা না দিলেও চলবে। এরপরে চলে যাবে আপনার 1 মাস, এটা দেখবেন গাছে কিরকম ডেভেলপ হচ্ছে, আপনি দেখে নেবেন। দেখুন একটা কথা বলি, আমার 20-22 দিনে এই জায়গাটা এসছে, আপনার কাছে নাও হতে পারে, আবার অনেকের এর থেকে ভালো হতে পারে। এই গাছে এই যে ডাল ছাড়ছে, এটা দেখে নিয়ে কিন্তু খাবার দিতে হবে। আমরা বারবার করে বলছি, কোনো টাইমের ঠিক নেই যে 20 দিন, 15 দিন, 30 দিন, এরকম নয়। গাছ অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে। সেই গাছটা কিন্তু আপনাকে দেখে বুঝতে হবে যে গাছটা খাওয়ার নেওয়ার উপযুক্ত হয়েছে কিনা, এটাই মূল জায়গা। অনেকে বলছে দাদা কিভাবে জল দেবো, কতটা জল দেবো, কি পরিমাণ জল দেবো। দেখুন এই যে ময়েশ্চার আছে, তো এই যে ময়েশ্চার দেখুন, পরিষ্কার ময়েশ্চার বোঝা যাচ্ছে, তাহলে আমি এখানে জল দেবো না, এতে জল দেবো, এতে কিছু নেই, জল দেবো, এতে দরকারে 2 বার জল দেবো। এটা জল আছে, এতে জল দেবো, দেখুন খুলে দেখাচ্ছি, এই ময়েশ্চার আছে, এই মাটিটাই দেখুন মুটো করছে, এরকম ময়েশ্চার আছে। তাহলে এইটা আমি জল দেবো না যতক্ষণ না শোকাচ্ছে, যতক্ষণ না ইজি হচ্ছে। তাহলে এই জল দেওয়ার ব্যাপারটাকে আমরা হাতে কলমে দেখালাম। এই নিয়ে কেউ প্রশ্ন করবেন না, যে আমি ভিডিওতে যেগুলো বলে দিচ্ছি সেগুলো প্রশ্নগুলো করবেন না, একদম করবেন না। যদি ভিডিও দেখেন তাহলে পরিষ্কার বুঝে যাবেন, ভিডিও না দেখলে বুঝতে পারবেন না, আপনার প্রশ্ন করারও দরকার নেই। আমরা কষ্ট করে করে দিচ্ছি, আপনারা যদি এইটুকুন ধৈর্য ধরে না দেখতে পারেন তাহলে আপনাদেরকে গাছ করে। আর একটা কথা বলে রাখি, আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের খাবার বলে দেবো, পরিচর্যা বলে দেবো, আর বড় বড় কাজ হয়ে যাবে, অত সোজা নয়।
সোজা নয়। আপনাকে গাছ আপনাকে তৈরি করতে হবে, আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে। আমি শুধু একটা পথ দেখাই, আমি শুধু আপনাদের পথ দেখাই। যে আপনি ভেবে নেবেন যে তমালদা খাবার দিয়ে দিয়েছে আর আমি সেই খাবার দেবো আর গাছ তত্তর করে বড় মোটা হয়ে যাবে, এরকম নয়। গাছের পরিচর্যা করতে হবে। এবার কি হচ্ছে, সপ্তাহে একদিন করে একে অতি অবশ্যই বিষ তেল কীটনাশক দিয়ে যাবেন। কি কি দেবেন? কাকা দেবেন, কনফিটার দেবেন, থিটা দেবেন আর হামলা দেবেন। এই 4টে তেল লাগবেন, 4টে তেল লাগবেন। প্রতি সপ্তাহে একটা করে তেল ব্যবহার করবেন। 15 দিন অন্তর হয় অ্যামিস্টার টপ অথবা ডিডিমিন গোল্ড অথবা নুন পক্ষে আমরা ব্যাবিস্টিন, এইটা ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন গোলাপ গাছে। গোলাপ গাছে দিনে 2বার করে চান করিয়ে দেবেন, চান করে ফোয়ারা করে চান করিয়ে দেবেন। ভেজে যাওয়ার দরকার নেই, চান করাবেন 2বার করে। গরমকাল হলে 3বার চলে যাবে। আর অনেকে বলছেন যে আমরা কেমিক্যাল সারে করবো না, আমরা এমনি সারে করবো। গোলাপ গাছ যদি এমনি সারে করতে যান, 1 বছরের গাছ, 1 বছরে প্রথম বছরের গাছকে আপনি ডিএপি, সুফলা এবং 10-26 খোলের জল দিয়ে করতে পারেন, ভালো হবে। ভালো হবে, 1 বছরের প্রথম বছরের গাছ ভালোই হবে এবং ভালো ফুল হবে। এটা কিন্তু মরবে। এটা গেল। এইগুলো কিন্তু আপনাকে যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছটা কিন্তু সুন্দর হবে, গোলাপ গাছ ভালো হবে। আর একটা কথা বলছি, সেটা পরে আমি মিটিয়ে বলে দেবো, আনা হয়নি। আমরা এই ঘাসের গোলাপকে কেমিক্যাল খাবার খাই, কেমিক্যাল তৈরি করা খাবার। একে আমরা প্রথম দিকে সপ্তাহে 1 দিন দেবো, পরের দিকে 15 দিন পর আবার 2বার হয়ে যাবে, 1 মাস 1.5 মাস পর 3বার হবে, পরে 4বার হবে। মানে সপ্তাহে 4বার থেকে 5বার আমরা খাবার দেবো। গাছ আমরা যেরকম খাই, গাছও সেরকম খায়। সেই জায়গা তৈরি করতে হবে, না হলে কিন্তু খেতে পারবে না। আমরা দাঁত নেই, আমি চিবিয়ে খাবেন কি করে? আর একটা কথা, এবারে একটা প্রশ্ন বলে দিই। অনেকে বলছে দাদা আমার এরকম কুঁড়ি আসছে না, এটাকে বলে ব্ল্যাঙ্ক শুট বা ব্লাইন্ড শুট। কেউ ব্ল্যাঙ্ক শুটও বলে, কেউ ব্লাইন্ড শুটও বলে। এটা এই ডগাটা কুঁড়ি নেই, এই ডগাটায় কুঁড়ি নেই, এই ডগাটা কুঁড়ি নেই, এই ডগাটায় কুঁড়ি, এইখানে যতগুলো ডগা বেরিয়েছে একটা তো কুঁড়ি নেই। এখানেও তাই, এখানেও তাই। আবার দেখুন আমি কুঁড়ি দেখাচ্ছি, এই গাছটা কুঁড়ি এসছে দেখুন। আবার এই ডালগুলো কুঁড়ি, এটা আসবে, এটা এখন আসেনি। এটাকে ব্লাইন্ড বা ব্ল্যাঙ্ক শুট, কেউ ব্লাইন্ড বলে, অন্ধশুট বলে, কেউ ব্ল্যাঙ্ক শুট মানে নেই। এই ব্ল্যাঙ্ক শুট বা ব্লাইন্ড শুট যেটা আমরা ভাষায় বলুন, আমি যেটা জানি সেটাই বলছি। কেন হয়? এই গাছটার মধ্যে পর্যাপ্ত খাবার নিতে পারছে না, শেকড় থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার নিতে পারছে না বলেই এ ফুল আসছে না, ফুলে কুঁড়ি দিচ্ছে না। ও অটোমেটিক কুঁড়ি দিলে গাছ তার বুঝতে পারে যে আমি কুঁড়িটাকে দিয়ে ফোটাতে পারবো কিনা। মা যেরকম একটা মা, যে কোনো পশু বলুন মানুষ বলুন, মা যদি সুস্থ না হয় সে বাচ্চা ধরে রাখতে পারে না, বা বাচ্চা আসে না, বা বাচ্চা নষ্ট হয়ে যায়। গাছও তার নিজের ফুলটাকে বুঝতে পারবে যে আমি এই ফুলটা ফোটাতে পারবো কিনা। যদি ভাবে যে আমি এই ডালগুলো ফুল ফোটাতে পারবো না, সে কি করে ফুল আর কুড়ি দেবে না, কুড়ি নিজে থেকেই স্টপ করে দেয়। এই গাছটা এইখান থেকে নিজের থেকে ওর যা খাবার নেওয়ার ক্ষমতা ঠিক মতো নিতে পারছে না, উপরে সাপ্লাই করতে পারছে না, সেই জন্যে এই কুঁড়িগুলো আসছে না। তো যখন ও নিজে বুঝতে পারবে যে আমার পর্যাপ্ত পরিমাণে খাবার হয়ে গেছে, তখন এই কুঁড়িগুলো হয়ে যাবে, এই কুঁড়ি এসে যাবে। এবার দাদা আপনারা কি করবেন? কি করবেন? এটা এই এই ডালটা ম্যাচিউরড হয়ে গেলে, এটা ম্যাচিউরড হয়ে গেলে এখান থেকে কেটে দেবে। তখন এইখান থেকে আবার ডাল বেরোবে, সেই ডালে আবার কুঁড়ি আসবে। আমরা এই গাছটা কি করবো, এটা অদিত্র, এটা আমরা এই সব ডালগুলো বসিয়ে কেটে দেবো, কেটে দেবো, এরকম জায়গাতে কেটে দেবো। যখন এই ডালটা তো এখান থেকে কাটবো না, এখান থেকে কেটে দেবো। এই ডালটার এখান থেকে কেটে দেবো, এই ডালটার এখান থেকে কেটে দেবো, এইখানে শক্ত জায়গাতে কেটে দেবো, নরম জায়গাতে কাটবো না, শক্ত জায়গাতে কাটবো। যে পাতার সবুজ হয়ে গেছে, কালো হয়ে গেছে, এই জায়গাটা কাটবো। তাহলে আবার যখন ব্রাঞ্চ বেরোবে তখন সেই ব্রাঞ্চে ফুল আসবে। তাহলে এতগুলো বললাম, এবার একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। বাজারে যারা ডাক্তারি বই কিনতে পাওয়া যায়, আপনারা নিশ্চয়ই জানেন,
সেটা বাজারে কিনতে পাওয়া যায়, দোকানে কিনতে পাওয়া যায়। ডাক্তারি মেডিকেল যারা পড়াশোনা করে সেই বইগুলো যারা পড়াশোনা করে কোথায় কেনে? বাজার থেকে কিনে আনে, সেই বইটাই পড়ে। সেই বইটা পড়ার পর তাহলে সে ডাক্তার হতে পারতো, তো আমিও ডাক্তার হয়ে যেতে পারতাম ওই বই পড়ে। তাহলে আমাকে জয়েন্ট দিয়ে ডাক্তারি মেডিকেলে ভর্তি হতে হতো না। কেন ভর্তি হতে হবে? ওটা তো পড়লি, মুখস্থ করলি তো আমি ডাক্তার হয়ে যাবো। ওই যে ডাক্তার হয়েছে এমবিবিএস, FRCS, এমডি টেমডি যাই ডাক্তার হয়েছে, স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট, নিউরো স্পেশালিস্ট, সে তো বই পড়েই হয়েছে। তাহলে আপনি কেন হতে পারছেন না? আমি কেন হতে পারছি না? এটা তো সাধারণ জ্ঞান। কেন? প্র্যাকটিক্যাল। বইতে পড়েছি যে ওইখানে নার্ভের একটা সমস্যা হতে পারে, হয়েছে, কিন্তু সেই নার্ভটাকে ধরে নিয়ে সেই নার্ভটা কেন হচ্ছে, কি যে কোনখানে আঘাত করলে বা কোনখানে ট্রিটমেন্ট করলে সেই মানুষটা ঠিক হবে, গাছের ক্ষেত্রেও তাই। এটা কিন্তু করতে করতে শিখতে হয়, অভিজ্ঞতা নিয়ে শিখতে হয়, গুরু ধরতে হয়, কাউকে ধরে শিখতে হয়। আপনি যদি মনে করেন যে কোনো গাছকেই আপনি ওই আমার ইউটিউব দেখে, আমার বলছি, আমি এমন কারো কথা বলি না, সবকিছু আপনার বাড়ি বসে হয়ে যাবে, অত সোজা না। গাছ করতে গেলে গাছের সঙ্গে থাকতে হবে, অভিজ্ঞতা নিতে হবে, গাছ কি বলছে সেটাকে শুনতে হবে। কিরকম শুনবেন? দেখবেন এই তো গাছটার কথা বলছে, এই তো ব্ল্যাঙ্ক শুট, মানে ও কুঁড়ি দেয়নি, এই কুঁড়ি দিচ্ছে না, কেন দিচ্ছে না? গাছের সঙ্গে কথা বলতে হবে। এটা পাতা হলুদ হচ্ছে, মনে করুন এটা পাতাটা হলুদ হচ্ছে, এর শেকড়টা এখন ডিস্টার্ব হয়ে আছে, ঠিক মতো হয়নি, তাহলে এই পাতাটা পড়ে যাচ্ছে, কেন হলুদ হচ্ছে, পাতায় দাগ আসছে কেন, এইগুলোকে যদি অনুভব করতে হবে। আপনাকে প্রতিদিন গোলাপ করতে গেলে, আপনি যদি গোলাপ করেন, প্রতিদিন আপনার গাছের সঙ্গে কথা বলতে হবে, প্রত্যেকটা গাছের সঙ্গে প্রতিদিন কথা বলতে হবে, তবেই আপনার গোলাপ হবে, নাহলে হবে না। আমি বারবার করে বলছি, গোলাপ খুব ধৈর্যশীল, যত্নশীল। এটা এইবার আরেকটা কথা বলি, এরা আমাকে, যাদের কাছে কারোর ঠোঙায় গোলাপ আছে, ওই ভাঙা কৌটোয় গোলাপ আছে, কোনো ভাঙা বালতিতে গোলাপ আছে, রঙের বালতিতে গোলাপ আছে, আমরা কাইন্ডলি আমাকে ফোন করবেন না, দেখাবেন না, দেখাবেন না। ওতে গোলাপ হয় না, আর আমি কোনো ট্রিটমেন্টও বলতে পারবো না, ওরকম করে গোলাপ হয় না। আচ্ছা, এইবার আসাম, ত্রিপুরা এদিকে অনেকে দেখতে পাচ্ছি সিংডার পাচ্ছেন, এই সিংডারটা পাচ্ছেন না, বা আর এবং আসাম, ত্রিপুরা, মেঘালয় যারাই ফোন করছেন গোলাপ করতে চাইছেন, করুন। আপনাদের ওখানে একটা কাজ করুন, এবং আপনাদের ওই এলাকায় বৃষ্টিপাতের সংখ্যার পরিমাণটাও বেশি, সেহেতু আপনারা কি করবেন, কামারশালা থেকে যে সিলিন্ডারটা ফেলে দেয়, যেটা পোড়ানোর পর ফেলে দেয়, সেটাকে জোগাড় করে আনুন, সেটাকে টুকরো করুন, ভেঙে ভেঙে এরকম ছোট ছোট টুকরো করুন, ধুলোটাকে ফেলে দিন। সেখানে কি করবেন আপনারা, আসাম ত্রিপুরায় যেতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আপনারা 20% মাটি দেবেন, 20% ভার্মি কম্পোস্ট বা গোবর সার দেবেন, আর 60% ওই ভাঙা টুকরো দিয়ে গোলাপ গাছ করুন। ওই সিংটাতে, শুধু ওই সিংটাটা দিয়ে গোলাপ হবে না, ওই সিংটাটা অত ভালো উন্নত নয়, কিন্তু আপনাদের একটা পথ বলে দিচ্ছি, 60% ওই সিংটার দেবেন, 20% মাটি দেবেন, মাটিটাকে চেলে দেবেন, ঢেলা ঢেলা না থাকে, এবং 20% গোবর সার, ভার্মি কম্পোস্ট দেবেন। তার সঙ্গে যা যা আমি মেটেরিয়ালস বলেছি, এগুলোকে মিশিয়ে নিয়ে আপনারা কিন্তু গাছটা করতে পারেন, আপনাদের ওখানে এটা হবে, এবং ওতে জলের ড্রেনেজটা বেরিয়ে যাবে, জলটা বেরিয়ে যাবে। খুব যদি টানা বৃষ্টি হয়, একটু সরিয়ে রাখবেন, একটু সরিয়ে রাখবেন, বা টপটাকে এরকম কাত করে রাখবেন, এরকম কাত করে রাখবেন। যদি টানা 8 দিন 10 দিন বৃষ্টি হয়, তাহলে আপনার টপ করে কাত করে রেখে দিয়ে করবেন, কিন্তু রোদ থেকে সরাবেন না, কিন্তু রোদ থেকে সরাবেন না, বারবার করে বলছি। যেমন এই দেখুন, এই যে পাতায় হলুদ হয়েছে, এই যে পাতা হলুদ হলো, কেন হলো? এটা কিন্তু আমরা কেন উত্তর খুঁজতে হবে সবসময়। এই পাতার হলুদটা কিন্তু এটা ফাঙ্গাসের জন্য। এই যে সাইডে পাতা যদি বয়স্ক হয়ে পড়ে পুরো হলুদ হতো, তাহলে এরকম দাগ আসতো না, এই যে দাগ আসছে, তাহলে এই যে কালো একটা স্পট পড়েছে, তাহলে এটার জন্য ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে গোলাপ গাছকে করতে গেলে আপনাকে কি কি দিকে নজর রাখতে হবে? জলের ব্যালেন্স করতে হবে, গাছের পজিশন অনুযায়ী খাবারটাকে ঠিক মতো দিতে হবে, নিয়মিত কীটনাশকটা দিয়ে যেতে হবে, নিয়মিত আপনাকে গাছকে চান করাতে হবে। আপনি এখানে 3টে গোলাপ গাছ আমাকে দেখালাম, 3টে গাছের কাছে পরিচর্যা দেখালাম, ব্ল্যাঙ্ক শুট কি আছে সেটা বললাম, কুঁড়ি কেন আসে, কি জন্য কুঁড়িটা হয় সেটা বললাম, আর
গাছের উপযুক্ত পরিবেশ এবং রোদের। আর একটা কথা আপনাদের বলে রাখি, সব কথা বলতে বলতে ভুলেও যাই, মনে থাকে না। যাদের কাছে যাদের জলের আয়রন 8-এর উপরে, 7-8-এর উপরে, তাদের গোলাপ গাছ কিন্তু ডিস্টার্ব হবে। যারা জলে পুকুরের জল ব্যবহার করতে পারলে খুব ভালো গোলাপ গাছের ক্ষেত্রে। আর যাদের কর্পোরেশনের জল আছে, আয়রন কম আছে, সেই জল ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস আপনাদের বলি, সালফিউরিক অ্যাসিডের জল যেটা দিতে হবে আপনাদের সপ্তাহে 1 ml, 10 লিটার জলে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে আজকে রেখে দেবেন, কালকে সেটা দেবেন জলটা গুলে। সালফিউরিক অ্যাসিড জলটাকে দেবেন সপ্তাহে 1 দিন করে, 1 দিন করে আপনাকে সালফিউরিক অ্যাসিডের জল দিতে হবে। সেটা আজকে 1 ml 10 লিটার জলে দিয়ে রেখে দেবেন, কালকে সেটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে গুলিয়ে নিয়ে দেবেন। কিন্তু অ্যাসিড ব্যবহার করতে গেলে সাবধান, বাচ্চাদের থেকে দূরে থাকবেন। নিজে যখন করবেন সেটাও সাবধানে ব্যবহার করবেন। হাতে টাতে বলে অনেক সময় পুড়ে যেতে পারে, হালকা ছাল উঠে যেতে পারে। এইগুলো থেকে বিরত থাকুন, থেকে আপনারা করুন। তা সত্ত্বেও বলছি, এবারে দাদা অনেকের আয়রন প্রচুর বেশি, অত সে গোলাপ করবে, এই টিডিএস মেনটেন করে হবে না। শুধু টিডিএস মেনটেন করে সপ্তাহে 1 দিন করে হবে না। গোলাপ গাছকে করতে গেলে আমাদের প্রতিদিন চান করাতে হবে, তো 2-3 বার করে চান করাতে হবে। চান না করালে গোলাপ গাছ ভালো হবে না। টবের গোলাপ গাছ বলছি। এবার বাগানের গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রয়োজন নেই। যারা লনে লাগাচ্ছেন, উঠোনে বাগানে আম গাছ করছেন বা মাঠে করছেন, যেখানে রোদ আছে, সেখানে কিন্তু এত কিছু মেনটেন্স কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, একদম ইজি। সেখানে গাছ বসাবেন একটা করে, সেটা নিয়ে আমি পরে বলে দেবো, যারা এরপরে এটা ভিডিওতেই আপনাদের বলে দেবো যে আপনারা কি করে বাগানে বা লনে বা উঠোনে যেখানে যাদের আছে সেটা আমি বলে দেবো পরবর্তীকালে। অনেকটাই ভিডিওটা দেরি হয়ে যাচ্ছে, অনেকের ধৈর্য থাকে না দেখার। তা আপনাদের বলি যে আপনারা গাছটা করুন, ভালোবেসে করুন, সুস্থভাবে করুন। নমস্কার, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।